গুড মর্নিং ফ্রম বান্দরবন। আর আমার রাইডমেট এখনও ঘুম থেকে উঠে নাই। ও উঠলে আমরা বের হয়ে যাব বান্দরবন এক্সপ্লোর করার জন্য। কালকে রাতের বেলা নীলগিরির যে রাস্তাটা ছিল সেটা খুবই জোস ছিল, একদম পুরা ডাউনহিল করে বান্দরবন শহরে নামাই দিছে। তো নাস্তা করে বের হয়ে গেলাম প্রান্তিক লেকের উদ্দেশ্যে। আর গত রাত্রে যে ডাউনহিলটায় নামতেছিলাম সেই ডাউনহিলে আজকে আবার উঠবো, তার মানে আপহিল। তো টানা আপহিল প্রায় 1-1.5 কিলো মনে হয় মোস্ট প্রবাবলি। ওরে বাপরে, এইটা তো বাইকে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত আরো। হ্যাঁ হ্যাঁ দেখলাম। আরো আপহিল। ওই যে বাসটা উঠতেছে। ভালোই ওয়ার্ম আপ হয়ে গেল। কালকে রাতে তো এই দৃশ্য দেখি নাই। ওয়াও, উঠতেই আছি। ওইখানে যাওয়া যায় না, বাট ওইখানে ওই জায়গায় মনে হয় একটা রাস্তা আছে হয়তোবা। আর ওইটার উপরে আই লাভ বান্দরবান। সো বান্দরবন বিশ্ববিদ্যালয় এটা। আর এদিকটা হচ্ছে চিম্বুক পাহাড়ের রেঞ্জটা, ওদিকে অনেক বড় বড় পাহাড়। সো প্রান্তিক লেকে জিপ লাইন করলাম লাইফে ফার্স্ট টাইম। এটা একটা মন্দির বান্দরবনে ঢুকতে। এখানে মেঘলা পর্যটন কেন্দ্র, উই আর হিয়ার। কই যায় ওরা? ওই যে মেঘলা নিচে। তো মেঘলা পর্যটন কেন্দ্রে আসলাম এবং এখানে আমরা ফার্স্ট টাইম আমাদের লাইফে কেবল কার এক্সপিরিয়েন্স করব, যদিও এটা একটা শিশু কেবল কার। ওইটাই মনে হয় বান্দরবন শহর, দূর থেকে দেখা যায়।
ওয়াও, এখন এই ঝড় বৃষ্টিতে এই ফার্স্ট টাইমই পাহাড়ের রাস্তায়, তো নাইস এক্সপিরিয়েন্স। বৃষ্টির সময় যদি রাস্তায় এরকম কাদা থাকে তাহলে এটা খুবই ডেঞ্জারাস। এর উপরে বাইক চালালে বাইক স্লিপ করে নর্মালি ব্রেক করলে। আর পাহাড়ি রাস্তায় তো এরকম মাটি থাকবেই। আমরা কিন্তু দার্জিলিংয়ে না, আমরা কিন্তু বান্দরবনের নীলাচলে। কুয়াশা মনে হতে পারে, বাট এটা হচ্ছে মেঘ। নীলাচল 8-2 কিলো। তো নীলাচলের ওঠার সময় রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে ওয়াও, হ্যাঁ মেঘের ভিউ পাবো। হ্যাঁ কিছুটা ভিউ আছে, দেখা যাক। জুম ঘর, ওয়াও, এটা মনে হয় লাস্ট আপিল দেখা মনে হইতেছে। ও মেঘ টেস্ট করো, কিচ্ছু দেখা যাইতেছে না ভাই। শীত করতেছে নাকি? আর এখানে নীলাচল পর্যটন কেন্দ্রের ভিতরে যাইতে আমাদের টিকিট লাগবে। কই আইলাম রে বাবু, রে বাবু। ও মাই গড, এখানে অস্থির কোন একটা ভিউ আছে অবশ্যই, যেটার কিছুই আমরা দেখতে পারতেছি না। মানে তাহলে ওয়েলকাম টু নীলাচল। তো রাতের বেলা বান্দরবন বাজার, বান্দরবন শহর দেখতে অনেকটা এমন লাগে। তো আমরা আজকে দুপুরে লাঞ্চ করছিলাম রে খাইয়াংয়ে, বান্দরবন বা ওদের ট্রেডিশনাল খাবার ট্রাই করার জন্য। সো এখন আবার ওদিকেই যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে রাতের ডিনারটা নিয়ে আসবো, আর এই তো শহরটা একটু ঘুরে দেখা রাতের বেলা দেখতে কেমন লাগে।